আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো হচ্ছে মাইক্রোস্টক সাইট নিয়ে কিভাবে আমরা এআই জেনারেটেড ইমেজগুলো বা এআই জেনারেটেড ইমেজকে ভেক্টরে কনভার্ট করে কিভাবে আমরা বিভিন্ন মাইক্রোস্টক সাইটে আপলোড করতে পারি। এই প্রসেসটা এ টু জেড আজকে আমরা দেখব। তো আমি ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার ফ্রি পিক অ্যাকাউন্ট। এটাতে এই যে ডিজাইনগুলো দেখছেন আপনারা, এটা হচ্ছে আজকে আমি এই ডিজাইনগুলো জেনারেট করে এগুলোকে ভেক্টরে কনভার্ট করে আমি আমার ফ্রি পিক অ্যাকাউন্টে আপলোড করেছি। এখন পর্যন্ত এগুলো ইন রিভিউতে আছে। তাছাড়া আমি গত পরশু দিন কিছু ফাইল আমি আপলোড করছিলাম, দেখেন এগুলো অলরেডি পাবলিশড হয়েছে আমার অ্যাকাউন্টে। তো এই টাইপের ডিজাইন কিন্তু ফ্রি পিকে, শাটারস্টকে, অ্যাডোবি স্টকে যত সব মাইক্রোস্টক সাইট আছে এগুলোতে কিন্তু মোটামুটি ভালোই সেল হচ্ছে। তো আমরা আজকে এ টু জেড প্রসেস দেখব যে আমরা কিভাবে এই ইমেজগুলো ফ্রি এআই টুল ব্যবহার করে আমরা জেনারেট করতে পারি একদম ফ্রিতে। তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর সেই সাথে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে রাখবেন। আমার একটি ফেসবুক গ্রুপ আছে, আপনারা সেম নামেই আমার যে ইউটিউব চ্যানেল কিউরিয়াস কেডিপি টেক, সেম নামে একটি ফেসবুক গ্রুপ আছে, আপনারা ফেসবুক গ্রুপটিতে জয়েন হবেন এবং এই গ্রুপটিতে আপনারা যে কোনো ধরনের কোয়েশ্চেন, যে কোনো ধরনের জিজ্ঞাসা আমাকে করতে পারবেন এখানে। আর আরেকটা ব্যাপার হচ্ছে মাইক্রোস্টক সাইটে কিন্তু অনেক ধৈর্যের প্রয়োজন। মাইক্রোস্টক সাইটে আমরা যদি কাজ করতে চাই আমাদেরকে অনেক ধৈর্য সহকারে কাজ করতে হবে। এখানে 100-200 ডিজাইন আপলোড করে আমরা যদি এখান থেকে ভালো একটা ইনকাম আশা করি তাহলে কিন্তু এটা এক ধরনের বোকামি হবে। এখানে মোটামুটি হিউজ একটা অ্যামাউন্টের ডিজাইন আমাদেরকে আপলোড করতে হবে, তাহলে এখান থেকে ভালো একটা আর্নিং জেনারেট করা সম্ভব ইনশাল্লাহ। তো আর কথা না বাড়াই, দেখি আমরা কিভাবে এ ধরনের এই যে শিলুটি ডিজাইন বলে এগুলোকে, এই ধরনের ডিজাইন আমরা কিভাবে এআই টুলের মাধ্যমে জেনারেট করতে পারি। আচ্ছা, তো আমি আজকে যে এআই টুলটি নিয়ে কথা বলবো এটি একদম ফ্রিতে কিন্তু আমরা হিউজ পরিমাণ, অর্থাৎ অসংখ্য অসংখ্য স্টিকার বলেন, ইমেজ বলেন, সেলুটি ডিজাইন বলেন, আর বিভিন্ন টাইপের ডিজাইন কিন্তু আমরা একদম ফ্রিতে এখান থেকে করিয়ে নিতে পারবো, এখান থেকে আমরা জেনারেট করতে পারবো। তো এই ধরনের একটি এআই টুল নিয়ে আজকে আমি কথা বলবো। এটা হচ্ছে মূলত মাইক্রোসফটের একটি বিং এআই আর কি। এটার নাম হচ্ছে কপিলট। কপিলট ইমেজ জেনারেটর, এটা দেখতে পাচ্ছেন আপনারা। এটাতে এই ওয়েবসাইটটাতে আমরা ঢুকলাম, ঢোকার পরে এখানে আমরা আমাদের প্রম্পট দেব। এখানে আমরা যে টাইপের ইমেজ জেনারেট করতে চাই বা যে টাইপের স্টিকার আমরা জেনারেট করতে চাই, এখানে আমরা আমাদের প্রম্পটের মাধ্যমে তাকে এআইকে বুঝিয়ে দিব যে আমরা আসলে এই টাইপের ইমেজ জেনারেট করতে চাচ্ছি। তো আমার কিছু প্রম্পট আমি আগে থেকেই এখানে কালেক্ট করে রাখছি। আমি আপনাদেরকে এই প্রম্পটগুলো দিয়ে ইমেজ জেনারেট করে এই ইমেজটাকে কীভাবে আমরা ফ্রি পিকে আপলোড দিব তার এ টু জেড আজকের ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ। তো এই প্রম্পটটা আমি এখান থেকে কপি করে আমার এই যে প্রম্পটের যে বারটা দেখতে পাচ্ছেন এখানে আমি পেস্ট করলাম। পেস্ট করার পর আমরা ইন্টার বাটনে প্রেস করতে পারি, অথবা এখান থেকে যদি আমরা ক্রিয়েটে ক্লিক করি তাহলে ইমেজ জেনারেট শুরু হয়ে যাবে। যে আপনারা দেখতে পাচ্ছেন ইমেজ জেনারেটিং শুরু হয়ে গেছে। ইয়োর ইমেজ ইজ বিং ক্রিয়েটেড বাই এআই। তো দেখেন কি চমৎকার
ইমেজ আমাদেরকে জেনারেট করে দিছে। আমি যে প্রম্পট দিছি এই প্রম্পটে অনেক অনেক সুন্দর ইমেজ জেনারেট করে দিছে। যদিও এআই দ্বারা জেনারেটেড ইমেজগুলোকে আমরা আগে ভালোভাবে দেখব যে এটা আসলে সব কিছু পারফেক্ট আছে কিনা। যদি সব কিছু পারফেক্ট থাকে, যদি আমাদের কাছে মনে হয় যে এটা আপলোড করার উপযোগী আছে বা এটা সব কিছু ঠিক আছে, তাহলে আমরা এই ইমেজটাকে ডাউনলোড করব এবং এটাকে ভেক্টরে কনভার্ট করব। তো দেখি আমার কাছে এটা মনে হয়েছে যে একদম পারফেক্ট একটা ইমেজ। তারপর এই যে আর একটা, এটাও খারাপ না, কিন্তু অনেক ভালো ইমেজ দিয়েছে আমাদেরকে। আচ্ছা, তো আমরা যখন একটা প্রম্পট দেব, একটা প্রম্পটের এগেনস্টে এআই আমাদেরকে 4টি ইমেজ জেনারেট করে দেবে। তো এখানে যে 4টি ইমেজ আপনারা দেখলেন জেনারেট করছে, এই 4টির মধ্যে কোনোটিতেই কিন্তু কোনো ধরনের ফল্ট আমি দেখতেছি না। সবগুলোই মোটামুটি ভালো মানের ইমেজ আমাদেরকে এআই প্রোভাইড করেছে। তার মধ্যে কোনো একটি ইমেজ আমি ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড অপশনটা আছে, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, তারপর আমি এই ইমেজটাকেও নিতে পারি। এটাও মোটামুটি আমার কাছে ভালো মনে হয়েছে। এই দুটো ইমেজ আমি নিয়ে গেলাম ডাউনলোড করে। ঠিক আছে, তো এখন আমি আমার এআই অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি আমি ওপেন করতেছি। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ওপেন করার পর ফ্রি পিকের রিকমেন্ডেশন অনুযায়ী আমরা কিন্তু এখানে ফাইল ক্রিয়েট করব। ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর এই জায়গাতে আমি দিয়ে দিলাম হচ্ছে 2500 পিক্সেল এবং হাইটেও 2500 পিক্সেল সমান দিয়ে দিলাম, ওয়েট এবং হাইট। আচ্ছা, এটা সবগুলো ঠিক আছে, সবই ঠিক আছে। আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলাম। এখানে চাইলে আমরা কিন্তু টাইটেল দিতে পারি, কোনো একটা টাইটেল। আচ্ছা, এটা হচ্ছে শিলুটি ডিজাইন, তো আমি শিলুটি লিখে দিই, শিলুটি, এবং ক্রিয়েটে ক্লিক করলাম। তো ক্রিয়েটে ক্লিক করার পর 2500 বাই 2500 সাইজের একটি আর্টবোর্ড আমাদের সামনে ওপেন হয়েছে। এখন আমি আমার ইমেজটাকে নিয়ে আসবো এখানে। আমি যে ইমেজগুলো ডাউনলোড করছি এই দুটো ইমেজকেই নিয়ে আসবো এখানে। নিয়ে আসার পর এই দুটোর মধ্যে কম্পেয়ার করে কোনো একটি ইমেজ আমি আজকে আপনাদেরকে ফ্রি পিকে আপলোড করে দেখাবো। তো দেখি দুটো ইমেজ আমার কাছে সমান মনে হচ্ছে, একই, যেহেতু একই প্রম্পট থেকে আমরা জেনারেট করছি, হয়তো একটু এদিক সেদিক হইতে পারে। তো আমি এটাকে বাদ দিয়ে দিলাম, এই ইমেজটাকেই রাখলাম এবং এমবেড করে দিলাম ইমেজটাকে। এখন আমি এটিকে ভেক্টরে কনভার্ট করব। ভেক্টরে কনভার্ট করার জন্য এই যে ইমেজ ট্রেস অপশনটা আছে, ইমেজ ট্রেস অপশনটাতে এখানে লো ফিডেলিটি ফটো, এটাতে আমরা ক্লিক করব। দেখেন এটা কিন্তু ভেক্টরে কনভার্ট হচ্ছে। অথবা আমরা চাইলে কিন্তু কিছু ফ্রি কনভার্টার আছে যেগুলো আসলে ফ্রিতে আমাদেরকে ইমেজ টু ভেক্টরে কনভার্ট করে দেয়। আমরা এই কনভার্টারগুলো ইউজ করতে পারি। তার মধ্যে ভেক্টর ম্যাজিক আছে, ভেক্টর ম্যাজিক একটি সফটওয়্যার আছে, এটা আমরা ইউজ করতে পারি। তো আমার কাছে মনে হয়েছে যে আসলে শিলুটি টাইপের যে ডিজাইনগুলো, এগুলো আসলে ইলাস্ট্রেটরি ট্রেসিং করলে মোটামুটি ভালো রেজাল্ট আসে, যার কারণে আমি ইলাস্ট্রেটর দিয়ে এটা ট্রেসিং করে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এটা কিন্তু ট্রেসিং হয়ে গেছে। এখন আমরা এক্সপ্যান্ডে ক্লিক করব। এক্সপ্যান্ডে ক্লিক করার পর দেখেন এটা আমার 100% ভেক্টরে পরিণত হয়ে গেছে, কিন্তু এখন আর এটা রাস্টার ইমেজ নাই, এটা হচ্ছে ভেক্টর ইমেজ। তো এখন এই ভেক্টরের আমরা সাইজটা ইনক্রিজ করে দিব। যেহেতু আমরা আর্টবোর্ড নিয়েছি 2500 বাই 2500 সাইজের, ঠিক সেম সাইজের কিন্তু আমরা আমাদের এই ভেক্টরটাকেও সেম সাইজ করে নিব। তারপর এটাকে আমার আর্টবোর্ডের সাথে অ্যালাইনমেন্ট
করে নেব। অ্যালাইনমেন্ট করে নেওয়ার পর আমাদের ফাইলটা কিন্তু রেডি। এখন এই ফাইলটাকে আমাদের হচ্ছে ফ্রি পিকের জন্য রেডি করতেছি আজকে আমি আজকে টিউটোরিয়ালটা মূলত আমি ফ্রি পিক সম্পর্কিত বিষয়ে আলোচনা করব এবং ফ্রি পিকের যে রিকমেন্ডেশন আছে ফ্রি পিকের রিকমেন্ডেশন অনুযায়ী আমি ফাইলটা রেডি করব এবং ফ্রি পিকে আপলোড করে আপনাদেরকে দেখাবো। তো ঠিক আছে, এটাকে আমি এখন ইপিএস আকারে সেভ করি। যে কোনো একটা ফোল্ডারে আমি আপাতত সেভ করতেছি এটাকে। ধরেন আমি ডেস্কটপে কোনো একটা ফোল্ডার ক্রিয়েট করি। আচ্ছা, ডেস্কটপে ফোল্ডার ক্রিয়েট করার পরে এটার ভিতরে আমি রাখতে পারি। এটা হচ্ছে ফ্রি পিক। আচ্ছা, তো আমি ডেস্কটপে যে ফ্রি পিক নামে যে ফোল্ডারটা আমি ক্রিয়েট করলাম এটাতে আমি সেভ করব এটাকে। তো চলে যাচ্ছি ফাইল থেকে সেভ এস। এখন আমি লোকেশনটা আমরা ধরাই দেব, যেহেতু আমরা ফ্রি পিকের এই ডেস্কটপে যে ফ্রি পিক নামে যে ফাইলটা আমি ক্রিয়েট করলাম, তাই ডেস্কটপে ফ্রি পিক নামে আমি যে ফাইলটা ক্রিয়েট করছি এটাতে আমি সেভ করব। তো এটার নাম কিন্তু ফ্রি পিকে আমরা যখন কোনো ফাইল আপলোড দেব তখন ফাইলের জেপিইজি এবং আমরা যে ইপিএস ফাইলটা ক্রিয়েট করব দুটোই কিন্তু একই নামে সেভ করতে হবে। যদি একই নামে সেভ না করি এক্ষেত্রে কিন্তু ফ্রি পিক আমাদের এই ফাইলটাকে রিজেক্ট করবে, অথবা আমরা আপলোড করতে গেলে আপলোডের বেলায় কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হবে আমাদেরকে। তো একই নামে সেভ করতে হবে। আমি এটা ফাইল 1 নামেই সেভ দিচ্ছি। আচ্ছা, শুধু 1 থাকলো। আচ্ছা, এটাকে ইপিএস আকারে সেভ করতে হবে। ইপিএস, এটার নাম দিলাম 1। অন্য কোনো অপশন চেঞ্জ না করে কিন্তু আমরা সেভ করলাম। এবার এটাকে প্রিভিউ ইমেজ আমরা এখান থেকে নেব। প্রিভিউ ইমেজ নেওয়ার জন্য চলে যাব ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব। তো ফ্রি পিকে কিন্তু ইপিএস এর তুলনায় আসলে হচ্ছে যে প্রিভিউ ইমেজটাকে বেশি গুরুত্ব দেয়। তো প্রিভিউ ইমেজটার সাইজ হচ্ছে আমরা 0.5 অর্থাৎ 500 কেবি থেকে শুরু করে 1-1.5 এমবির মধ্যেই রাখবো। তো এখানে আমি দেখেন আপনার ওয়াইডটা হচ্ছে 4500 দিছি এবং ওয়াইডটা 4500 দেওয়ার সাথে সাথে কিন্তু হাইট 4500 হয়ে গেছে, কারণ এই দুটো আমার লিঙ্ক করা আছে। এই যে এই অপশনটাতে যদি আপনাদের ক্লিক করা না থাকে তাহলে কিন্তু আপনাদের আলাদা আলাদাভাবে এই দুটোতে সাইজ দিতে হবে। আর যদি লিঙ্ক করা থাকে সেক্ষেত্রে যে কোনো একটাতে আমরা যদি ওয়েডে একটা সংখ্যা বসাই ওইটা অনুযায়ী এই ওয়েড অনুযায়ী হাইটটাও নিয়ে নেবে অটোমেটিক্যালি। তো ঠিক আছে, আমি সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাকে বলতেছে যে আসলে এটা তো কোথায় সেভ করব, লোকেশনটা আমাকে জানতে চাইতেছে আমার কাছে লোকেশন। তো আমি লোকেশনটা ধরাই দিলাম এবং সেভে ক্লিক করলাম। আমাদের একটা ফাইল রেডি হয়ে গেছে কিন্তু অলরেডি। দেখেন ডেস্কটপের ফ্রি পিক ফাইল, এটাতে ফ্রি পিক ফোল্ডারে আমাদের একটা ফাইল অলরেডি রেডি হয়ে গেছে। তো এটাকে এখন আমরা ফ্রি পিকে আপলোড দেব। তো ফ্রি পিকে আপলোড দেওয়ার জন্য আমি আমার ফ্রি পিক অ্যাকাউন্টে লগ ইন করবো। তো ফ্রি পিক অ্যাকাউন্টে আসলাম, আসার পরে এখান থেকে এই যে আপলোড অপশনটাতে ক্লিক করে দেখেন এখানে আমাদেরকে কিন্তু এখানে আবার ফাইলের রিকমেন্ডেশনগুলো যে ফ্রি পিকে যে ধরনের ফাইল আসলে দেওয়া যায় এবং ফাইলগুলোর যে
রিকমেন্ডেশন আছে এগুলো আমাদেরকে শো করতেছে, যেমন ভেক্টর ফাইল অর্থাৎ ইপিএস এবং এসবিজি আকারে যদি আমরা ফাইল দিতে চাই, তো ভেক্টর ফাইল মাস্ট বি আপলোডেড টুগেদার উইথ এ জেপিজি প্রিভিউ উইথ দ্য সেম নেম। আমাদেরকে বলতেছে যে একই নামে জেপিজি এবং আপনার যে আপলোড ফাইলটা আছে টুগেদার একসাথে দুটোকে আপলোড করতে হবে এবং একই নামে। তারপরে যে অপশনটা আমাদেরকে দেখাচ্ছে ফরম্যাট ইপিএস রিকোয়ার্ড এসপিজি অপশনাল, ইপিএস ফরম্যাট অথবা এসবিজি ফরম্যাটে আমাদেরকে এটাকে সেভ করতে হবে। তারপরে ফাইল সাইজ 0.5 MB মিনিমাম অ্যান্ড 80 MB ম্যাক্সিমাম, অর্থাৎ 0.5 MB থেকে 80 MBর মধ্যে রাখতে হবে আমাদের ইপিএস বা এসবিজি ফাইলটাকে। তারপরে কালার মোডটা অবশ্যই 8GB থাকবে। আচ্ছা, পিএসডি ফাইলের বেলায় দেখেন, আমরা যদি ফটোশপ পিএসডি যে ফাইলগুলো আছে ফটোশপ দিয়ে যদি আমরা কোনো ফাইল ক্রিয়েট করি, এক্ষেত্রে তাদের যে রিকমেন্ডেশনটা হচ্ছে পিএসডি ফাইল মাস্ট বি আপলোডেড টুগেদার উইথ এ জেপিজি প্রিভিউ। ফরম্যাট হচ্ছে পিএসডি, ফাইল সাইজ 1.5 MB মিনিমাম অ্যান্ড 250 MB ম্যাক্সিমাম। হ্যাঁ, প্রিভিউ হচ্ছে জেপিজি রেজুলেশন 4 মেগাপিক্সেল মিনিমাম অ্যান্ড 100 মেগাপিক্সেল ম্যাক্সিমাম। আচ্ছা, কালার মোড 8GB, এসআরজিবি, অ্যাডোবি আরজিবি, তারপরে প্রো ফটো আরজিবি, এগুলো হচ্ছে মূলত পিএসডি আপলোডের যে রেকমেন্ডেশন। তারপরে আমরা যদি জেপিজি ফটো আমরা আপলোড করতে চাই, জেপিজি ইমেজ, তো এক্ষেত্রে আমাদেরকে এটা ফরম্যাটটা হতে হবে জেপিজি, ফাইল সাইজটা 1.5 MB মিনিমাম এবং 250 MB ম্যাক্সিমাম, প্রিভিউ রেজুলেশন 4 মেগাপিক্সেল মিনিমাম এবং 100 মেগাপিক্সেল। আচ্ছা, কালার মোড এসআরজিবি, ওটা কিন্তু সেম পিএসডি ফাইলের যে রিকমেন্ডেশন দেওয়া ছিল ওটার সাথে এটার মিল আছে। আচ্ছা যাক, তো আমরা তাদের সব রিকোয়ারমেন্টস ফিল আপ করে কিন্তু আমাদের ফাইলটা আমরা রেডি করছি। তো এই ফাইলটাকে আমরা কিন্তু এখন এখান থেকে ব্রাউজ করে নিয়ে আসতে পারি, অথবা ফাইলটাকে সিলেক্ট করে ড্রাগ এন্ড ড্রপ করেও আমরা এখানে ছেড়ে দিলে আপলোড হয়ে যাবে। তো আমরা এই দুইভাবেই নিয়ে আসতে পারি। আমি এখান থেকে ব্রাউজ করে চলে যাচ্ছি আমার ফাইলটা যে ফোল্ডারে রাখা আছে সেই ফোল্ডারটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই দুটো ফাইলকে একসাথে আমি সিলেক্ট করে দিলাম। দেখেন ফাইল দুটি আপলোডিং হচ্ছে। একটু সময় লাগতে পারে, নেটওয়ার্কের উপর ভিত্তি করে অনেক সময় কোনো সময় একটা ফাইলেই কিন্তু 1 মিনিট 2 মিনিটের মতো সময় নেয়, আর নেটওয়ার্ক স্পিড যদি ভালো থাকে সেক্ষেত্রে অতটা সময় নেয় না। তো একটু ওয়েট করেন। আপলোড হয়ে গেছে ফাইল, এখন আমাদেরকে ফাইলটাকে প্রসেসিং করতে হবে। এখান থেকে সিলেক্ট করে আমরা টাইটেল কিওয়ার্ড দিয়ে দেব। তো এখানে দেখেন অটোমেটিক্যালি কিছু কিওয়ার্ড নিয়ে নিয়েছে, তো আমরা এই কিওয়ার্ডগুলো ডিলিট করব। আচ্ছা, এখানে আমরা একটা টাইটেল দেব। তো টাইটেলটা হচ্ছে, এটা যেহেতু শেলুটি ডিজাইন এবং এটা এআই জেনারেটেড, সুতরাং এআই জেনারেটেড শব্দটা কিন্তু আমাদের টাইটেলে থাকতে হবে। আমরা যদি এআই জেনারেটেড শব্দটা যদি টাইটেলে না দিই সেক্ষেত্রে ফ্রিপিক আমাদের ডিজাইনটা অ্যাপ্রুভ করবে না, অর্থাৎ আমাদের ডিজাইনটা রিজেক্ট করে দেবে। তো আমরা যেহেতু এটা হচ্ছে ন্যাচারাল ভিউ শেলুটি ডিজাইন, শিলহুড মানে
Silhouette design. Natural view silhouette design with animals and trees. With animal and trees. এবার আমরা লিখবো এআই জেনারেটেড। যদি আমরা এআই জেনারেটেড শব্দটা যদি আমরা ইউজ না করি শেষে, সেই ক্ষেত্রে আমাদের ডিজাইনটা রিজেক্ট করবে। অথবা উপরে ক্রিয়েটেড উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই যে অপশনটা আছে এটাতে চেকমার্ক করে রাখতে হবে। আচ্ছা, এআই জেনারেটেড। এখন হচ্ছে কিওয়ার্ড। তো আমি কিছু কিওয়ার্ড আগে থেকে রিসার্চ করে রাখছিলাম, আমি ওই কিওয়ার্ডগুলো এখানে নিয়ে আসবো। এই হচ্ছে আমার কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো সবগুলো সিলেক্ট করব এবং কপি করে এখানে নিয়ে আসলাম এবং কন্ট্রোল বি দ্বারা পেস্ট করে দিলাম। আচ্ছা, তো দেখেন এখানে আমরা কিন্তু সর্বোচ্চ 50টি কিওয়ার্ড দিতে পারবো। তো আমি এখানে 23টি কিওয়ার্ড দিয়েছি, চাইলে আমি আরও কিছু কিওয়ার্ড অ্যাড করতে পারবো। আচ্ছা, শিলুটি, আচ্ছা শিলুটিস। আচ্ছা, আর বেশি কিওয়ার্ড দেওয়ার দরকার নাই, ঠিক আছে এগুলো। এখন দেখেন সাবমিট ওয়ান ফাইল, এখানে সাবমিট ওয়ান ফাইল দেখাচ্ছে। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে আমার এই ফাইলটা ইনরিভিউতে চলে যাবে। এখানে আমি এটাতে ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে ফাইল সেন্ড টু রিভিশন, অর্থাৎ আমার এটা ইনরিভিউতে চলে গেছে। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। তো বরাবরের মতোই আবারও বলছি, যদি আপনি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। আর আমি এখন প্রতিনিয়ত চেষ্টা করব যে এই চ্যানেলে কিছু মাইক্রোস্টক সাইট বিষয়ে ভিডিও আপলোড করার জন্য, এগুলো প্লে লিস্ট আকারে থাকবে। তো আপনি যদি মাইক্রোস্টক সাইটে, অর্থাৎ যে ফ্রি পিক, শাটার স্টক, অ্যাডোবি স্টক, এই ধরনের যে সাইটগুলো আছে প্যাসিভ আর্নিংয়ের, এই সাইটগুলোতে যদি আপনি কাজ করতে চান তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি নিয়মিত ভিডিও আপলোড করব। নিয়মিত যদি আমার ভিডিওগুলো দেখেন তবে আশা করি ভালো কিছু করতে পারবেন। মাইক্রোস্টক সাইটগুলোতে কাজ করে আশা করি ভালো অনেক আর্নিং জেনারেট করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।